যে আজকে আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। আমরা যারা এই রাজ্যে বসবাস করছি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে আমরা বঞ্চিত, সেটা চাকরি প্রার্থী হোক আর চাকরিজীবী হোক। আমরা দীর্ঘ বছর ধরে যে বঞ্চনার যন্ত্রণা নিয়ে আছি, সেই বঞ্চনাকে আমরা সবাই একত্রিতভাবে, এখন রাজনীতি করার সময় নয়, তাই বাংলার সকল মানুষকে বলবো, আপনারা যেভাবে বঞ্চিত, বাংলার বঞ্চিত সমাজকে আমরা আহ্বান করছি এই ঐক্যবদ্ধ আহ্বানের মাধ্যমে, যে আপনারা আসুন, আমরা একসাথে পথে নামি। কারণ এখন যে বাংলার যে দুঃসময় চলছে, কারণ আমাদের সামনেই শুভ নববর্ষ, কারণ আমাদের এই যে নববর্ষ বলুন, যে কোনো উৎসব কোনোদিনই শুভভাবে কাটে না। বাংলাতে আমরা যারা বঞ্চিত, প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলতে হচ্ছে। আমরা যারা শিক্ষিত, তারা আজকে বাংলা ছেড়ে পরিযায়ীভাবে তারা আজকে বাইরে কাজ করছে। আমরা সেই পরিযায়ী শ্রমিকদের বলবো, আপনারা ভোট দিতে আসেন এই বাংলাতে, আমাদের আহ্বানে একবার আপনারা আসুন, এই বঞ্চনার আওয়াজ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিন, নবান্নে পৌঁছে দিন। কারণ আমরা যে আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে বসিয়েছিলাম, সেই আশা নিরাশা করে দিয়েছে। শুধুমাত্র উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু কোনো রকম বাস্তবায়ন হয়নি। আজকে আমরা চোখের সামনে দেখছি যে সরকারি চাকুরি মানে কি, আমাদের জীবনযাত্রা, আমাদের নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধার ভিত্তিতে যে চাকরিটা পেয়েছিলাম বা যারা পেয়েছিল, সেই চাকরিটাও চলে গেল। জানি বেসরকারি ক্ষেত্রে কোনো সুরক্ষা থাকে না, এখন দেখছি সরকারি ক্ষেত্রেও কোনো চাকুরির সুরক্ষা নেই। শুধুমাত্র যে আনটেন্টেড যারা আছে তাদেরকে কোনো রকম ভাবে সুযোগ দেওয়া হচ্ছে না, যারা অযোগ্য তাদের জন্য আজকে 26,000 চাকরি বাতিল হয়েছে। তাই আমরা সকলকে একসাথে নিয়ে আমরা পথে নামছি, এবং আমাদের যে আগামী দিনের যে ভবিষ্যৎ, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকেও আমরা আহ্বান করছি যে কলেজে ভর্তি হওয়ার পরে যদি আমাদের এই গ্রাম বাংলায় চাকরি না করে, শুধুমাত্র আমাদের কি আইডেন্টিটি, আমাদের শুধু ভোটার আইডি কার্ড থাকবে, শুধু আমরা ভোট দেবো, আর আমরা আমাদের ইনকামটা বাইরে রাজ্যে করবো, আমাদের সেখানে অর্থনীতি উন্নতি করবো, সেটা কখনোই না। আমরা এই বাংলায় বসবাস করছি, এই বাংলার মেধা নিয়ে এই বাংলাকে উন্নতি করতে চাইছি সবাই একসাথে। তাই আমরা আগামী দিনে যে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছি, আমরা যারা চাকরিজীবী আছি, সেটা হতে পারে সরকারি ক্ষেত্রে এবং হতে পারে কোনো চুক্তিভিত্তিক যে কোনো যারা বঞ্চিত, যেমন এনএসকে, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে এবং শিক্ষাবন্ধু যারাই আছেন, এছাড়া আমাদের সরকারি যারা কর্মচারী আছেন, তারা দিয়ে পাচ্ছেন না, যত সমস্ত বঞ্চিত আছে, সমস্ত ধরনের যারা চাকরিজীবী আছে, আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইছি, এখন রাজনীতি করার সময় নয়। আপনারা সবাই মিলে আসুন, হাতে হাত ধরে, যেখানে যেই জায়গাটা, যেই প্রশাসনিক জায়গাটায় মুখ্যমন্ত্রী বসে এই ধরনের অন্যায় অবিচার করে যাচ্ছেন, ইমিডিয়েটলি সেটা বন্ধ করতে হবে। আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকের মঞ্চের প্রতিনিধি নবান্নের সভাঘরে আমাদের বৈঠক করে, এবং কোনো প্রতিশ্রুতি না, বাস্তবায়ন করতে হবে। কোনো চুনোপুটির সাথে আমরা বৈঠক করব না। আমরা মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে আমাদের ভোটের আগে আমরা সমস্যার সমাধান চাইছি। ভোট যাবে আসবে, কিন্তু আমাদের প্রতিশ্রুতি কোনো রকম ভাবে বাস্তবায়ন হয়নি। তাই আমরা এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যারা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা বাইরের রাজ্যে প্রতিষ্ঠিত, শুধুমাত্র এখানে ভোটার আইডি কার্ড আছে, তাদেরকেও আমরা আহ্বান করছি, আগামী দিনে যে আমরা ডাক দিচ্ছি, সকলে ঐক্যবদ্ধভাবে এসে আমাদের সাথে যোগদান করুন, যাতে মুখ্যমন্ত্রী বুঝতে পারেন যারা বেকার আছে সেই বেকারদেরও আহ্বান করছি, যুবশ্রী যে টাকাটা দেয় ওই টাকায় সংসার চলে না, যারা ভাতা পাচ্ছেন ওই টাকায় সংসার চলে না, তাহলে ভাতা প্রত্যেকে এমনভাবে দিতে হবে যাতে তাদের আর্থিক সামাজিক সমস্ত দিক দিয়ে উন্নতি হয়। ওই 500,000 টাকায় কখনো সংসার চলে না, তাহলে প্রত্যেকে নিশ্চিত করুন যে 20,000 টাকা, 30,000 টাকা প্রত্যেক ঘরে ভাতা দিতে হবে, তাহলে তাদের একটা কর্মসংস্থানের একটা। কিন্তু আমরা এটা চাইছি না, আমরা চাইছি সরকারি চাকরি আমাদের অধিকার। আমরা এখন যা আছে বর্তমানে সবাই ধর্ম নিয়ে ব্যস্ত, তাই আমরা সকল ধর্মের মানুষকে বলছি যে আমরা সবাই বঞ্চিত, আমাদের সরকারি চাকরিটা আমাদের দরকার, আমাদের মেধার ভিত্তিতে আমাদের চাকরিটা দরকার। তাই আমরা একসাথে মিলে আমরা আহ্বান জানাচ্ছি, এবং অলরেডি আমাদের আয়া বলে দিলেন যে পয়লা বৈশাখে
মধ্যে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাথে না বসায়, এবং আমরা আজকেই ঘোষণা করে দেব যে জীবন যখন বিপন্ন, সবাই চলো নবান্ন। প্রত্যেকের জীবন বিপন্ন, কেউ কিন্তু বাংলাতে এখন সুখে বসবাস করছে না। তাই আমরা সবাইকে একসাথে আহ্বান করছি যে এখন অন্য কোনো সময় নয়, এখন একটাই সময়, একসঙ্গে একসাথে হাতে হাত ধরে আসুন, এই বাংলাকে বাঁচাই। যে বাংলা আজকে সারা পৃথিবীর গর্ব ছিল, সারা ভারতবর্ষের গর্ব ছিল, আজকে আমাদের মাথায় হেঁট হয়ে যাচ্ছে। আমি আর বেশি কথা বলবো না, আমাদের চাকরি প্রাপ্তি